নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অ্যাঞ্জেলদের নিয়ে ভিডিও করব। আমার ভিডিও টপিকে কিন্তু অ্যাঞ্জেলদের আগে প্রচুর ভিডিও দিয়েছি এবং সেগুলো মানুষ দেখতো, কিন্তু ইদানিং আমি অ্যাঞ্জেলদের নিয়ে যেহেতু ওই ভিডিওগুলো দেয়া আছে, আমি আর সেরকম করে কিছু দিই না। এইতে আমি একটা কথা বলে রাখি যে অ্যাঞ্জেলদের বিষয়ে জানতে হলে বা অ্যাঞ্জেলদের কৃপা পেতে গেলে যে কারুর কাছে অ্যাঞ্জেল থেরাপি শিখেই যে সেটা করা যাবে সেটা কিন্তু আমি অন্তত বলবো না। কারণ আমার লাইফে আমি কারুর কাছে শিখিনি কিছু না, কিন্তু আমার জীবনে অ্যাঞ্জেলদের যে প্রভাব বা অ্যাঞ্জেলদের যে কৃপা বা সারাদিন আমি যেভাবে অ্যাঞ্জেলদের এতে ঘেরাটপে থাকি সেটা কিন্তু আমার সম্পূর্ণ নিজে ভিডিও দেখে দেখে শেখা। এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি যখন জিনিসগুলোর মধ্যে আস্তে আস্তে ঢুকতে লাগলাম, এগুলো এমনই কৃপা অ্যাঞ্জেলরা আমাদের কাছে কিন্তু সব সময় থাকে, কিন্তু যতক্ষণ না আমরা তাদের ডাকবো বা চাইবো তারা কিন্তু আমাদের দখলদারি করে না, এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। কিন্তু যদি একবার আদর করে ডাকা শুরু করি, তারা কিন্তু কোন পথে যেতে হবে, কিভাবে তোমাকে এগিয়ে যেতে হবে, তারা কিন্তু নিজেরাই গাইড করে নেয়। আমি আমার এক সময় 18 সাল না 19 সালের দিকে এটা হয়েছে, আমি প্রথম যখন অ্যাঞ্জেলের সম্বন্ধে জানতে পারি যে অ্যাঞ্জেল বলে কিছু একটা আছে। অ্যাঞ্জেল বলতে আগে ভাবতাম পরি বোধ হয়, ঠাকুমা দিদিমার মুখে যেরকম গল্প শুনেছি সেরকম কিছু একটা জিনিস, যেগুলো ডানাওলা বা কোনো তার হাতে একটা ছড়ি থাকবে স্টিক, যেটা জাদু কাঠি, এরম জিনিস একটা ছিল। আস্তে আস্তে সেই আইডিয়াটা কিন্তু যে আমার বদলে গেল, এবং অ্যাঞ্জেলরা যে এত আমাদের উপকারে লাগে বা আমাদের বিপদে আপদে বলো আমাদের যে এতটা সুন্দর করে গাইড দেয়। আর অ্যাঞ্জেলদের কৃপা যারা একবার পেয়েছে তারা কিন্তু নির্ভয় নিডর জীবনযাপন করতে পারে। যদিও বলবো যে কৃপা তারা করে তখনই যখন তুমি সেইটার যোগ্য হও, তাদের ভালোবাসার যোগ্য হও। তা ঈশ্বর বলো, অ্যাঞ্জেলরা হচ্ছে দেবদূত। তো তারা তুমি নিজে মানুষটা কীরকম, তুমি যে যা চাইছো তোমার সেটা প্রাপ্য হতে পারে কি না, ঈশ্বরও যেমন সেটা তোমার কর্মফল দিয়ে, তোমার ব্যবহার দিয়ে তাদের থেকে আদায় করে নিতে হয়। কাছাকাছি আমার মানুষটাকে কিন্তু আমার ভেতরটাকে ভালো করতে হবে, এটাই একটা জিনিস। আমি কিভাবে করেছি বলি, এটা যে কারুর কাছে শিখতেই হবে এমন কিন্তু ব্যাপারটা নয়। আমার লাইফে যখন অ্যাঞ্জেল বলে জিনিসটা আসে, আমি তখন খুব একটা ডিস্টার্বের লাইফ আমার কিন্তু যাচ্ছিল, কিন্তু তখনই এই ভিডিওটা আমার সামনে যখন আসে, আজকে যেমন আমি এই ভিডিওটা করছি, যারা না সার্চ করে যাদের সামনে ভিডিওটা যাবে তারা জানবে তাদের জীবনে অ্যাঞ্জেলরা চাইছে তাদের লাইফে ঢুকে তাদের উপকার বা তাদের পাশে থাকতে। যারা সার্চ না করে পাবে ভিডিওটা। আমি না সার্চ করেই জানতাম না ভিডিওটা এলো। ভিডিওটা আসার পর আমি আস্তে আস্তে দেখতে প্রচুর ভিডিও দেখতাম। তখন এমন হয়েছিল যে আমি রাতের পর রাত জেগেছি, প্রচুর ফরেনের এদের মানে ক্রিয়েটারদের ভিডিও আমি দেখেছি, ইংলিশে যেগুলো, বাংলায়, হিন্দিতে প্রচুর ভিডিও দেখেছি। এবং দেখে আমি স্টেপ বাই স্টেপ এগিয়েছি, কিভাবে তাদের কৃপা পেতে হয়, কিভাবে তাদের ডাকতে হয়, কিভাবে সাধন করতে হয় তাদের, এগুলো কিন্তু জেনেছি আমি। আর এই জানাগুলো আমি তোমাদের বলে রাখি, কোনো কিন্তু অসুবিধার ব্যাপার নয়, নিজে করা যায়। কারণ তুমি যখন তার প্রতি একটু এগোবে না, তারা তোমাকে সব দিক থেকে গাইড করে দেবে যে কিভাবে তোমাকে কোন পথে যেতে হবে। তোমার সেই ধরনের ভিডিওগুলোই কিন্তু সামনে আসবে। সার্চ করতে তুমি ধরো একটা দুটো জিনিস এক টপিকের ওপরে ভিডিও দেখছো, পরপর দেখবে তুমি না চাইলেও পরবর্তী দিনগুলোতে ওই ধরনের ভিডিওগুলো তোমার কাছে আসে, এটা তো হয় জানো। সেই রকমই এই বিষয়ে জানতে গেলে কিন্তু তোমার পরপর কোন পথে এগোতে হবে স্টেপ বাই স্টেপ, এটা কিন্তু তারাই করিয়ে নেবে। আমি অ্যাঞ্জেল তো অনেক আছে, আমি এগুলো নিয়ে পরে ডিটেলস বলবো, কিন্তু আমি
শুধুমাত্র অ্যাঞ্জেলদের যে টপ বস আর্চঅ্যাঞ্জেল মাইকেল এবং যে আমাদের শারীরিক মানসিক দিকটা দেখে অ্যান্ড আর্চঅ্যাঞ্জেল রাফায়েল, এই দুজনেরই মাত্র নিয়েই কিন্তু আমি আমার সমস্ত দিক থেকে গাইড পাই। দুজনেরই আমি দুজনকেই ডাকি এবং এই দুজনকে নিয়েই মাত্র আমি গাইড সমস্ত রকমের হেল্প পাই। আমার বাড়িতে না আছে অ্যাঞ্জেল অল্টার, না আছে কোনো বাঁধানো ছবি, কিন্তু আমার গ্যালারিতে ছবি আছে। আমি প্রথম থেকেই গ্যালারিতে দেখো এই যে দুটো ছবি দেখাচ্ছি, আর্কঅ্যাঞ্জেল রাফায়েল গ্রিনটা, আর এটা হচ্ছে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। কত সুন্দর মূর্তিটা দেখো। আমার কাছে এই সাদা আর গ্রিনের এইটাই আছে। এই ছবিই আমি গ্যালারিতে প্রথম ফোন থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, এবং এই ছবি ছাড়া আমি কিন্তু যখন তাদের সাধন করি আমি কিন্তু এই ছবি, এই মূর্তিটাই আমার এখানে থাকে বা আমার এখানে থাকে, ওইটা কল্পনা করেই তাদের আমি কিন্তু আহ্বান জানাই। কিভাবে করেছি, অনেক নিয়ম আছে, ইনোরা 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 যে করে আমি কিন্তু ওসব কিছুই করিনি। আমি শুধুমাত্র আমার মন প্রাণ থেকে যেরম করে চেয়েছে আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ প্লিজ হেল্প মি। আমার তখন কিন্তু যখন আমার জীবনে ওরা এসছে, আমার কিন্তু জীবনটায় অনেক কিছু ডিস্টার্বে হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর বলো আমাদের বন্ডিংগুলো এমন ছিল। 3টে বছর আমরা 17 সালের শেষ দিক থেকে আমরা খুব, আমি আজ হাজব্যান্ড আমার ছেলে এই নিয়েই আমাদের পরিবারটা ছিল, তো খুব একটা খারাপের এর মধ্যে দিয়ে ভালো লাগতো না, একটুও কিছু ভালো লাগতো না। সেই জীবনটায় আমি কিন্তু অ্যাঞ্জেলদের পাই, এবং অ্যাঞ্জেলরা আমার জীবনে এখন এমনভাবে আছে, আমি যখন যা বলি মন প্রাণ থেকে, কিন্তু আমার মানুষটাকে ভালো হতে হয়েছে। মানুষটাকে ভালো কি আমার কর্মগুলো, আমার অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল, পশু পক্ষী এদের প্রতি যেগুলো একটা মানুষের ভালো গুণ হওয়া উচিত, সেগুলো আমি কিন্তু সবটুকু করি যেটুকু করতে হয়। তার ফলে এরম করলে কিন্তু আমি যে আমার যোগ্যতা দিয়ে তাদের ভালোবাসা কিন্তু আদায় করতে হয়, ঈশ্বরের কাছেই বলো অ্যাঞ্জেলদের কাছেই বলো। আমি কিভাবে করতাম, আমি সন্ধে দিতে যাওয়ার সময় ছাদেতে বসেও করেছি। ছাদেতে এমনি বসে এরম করে আর্চঅ্যাঞ্জেল মাইকেলকে প্লিজ, মানে আকাশে খোলা আকাশের নিচে করেছি, 3তলা ছাদের ওপর উঠে ঠাকুর ঘরে বসে করেছি। রাত্রিবেলা আমার কিন্তু এই জিনিসটা ছিল না যে আমার এই সময় করতে পারবো না, আমার ফ্রি টাইমে আমি কিন্তু করেছি। আমার ফ্রি টাইম কখন হবে, যখন আমি ফ্রি থাকবো। আমি ফ্রিটাই থাকবো কখন, এবং সেই টাইমটা যদি আমার রাত্রিবেলাও হতে পারে, দুপুরবেলাও আমি ফ্রি থাকতে পারি, সন্ধেবেলাও ফ্রি থাকতে পারি। আমার এক একজনের ফ্রি টাইম কিন্তু এক এক টাইম, সেই টাইমে কিন্তু তুমি ডাকতে পারো। রাতের পর রাত জানলা খুলে আকাশের দিকে তাকিয়ে থেকেছি, চাঁদ রয়েছে, গাছ রয়েছে, সুন্দরভাবে তাকিয়ে রেখেছি এবং ডেকে গেছি সমানে। অনেক করে কিন্তু এইভাবে কিন্তু আমি তাদের আমার একদম কাছটিতে নিয়ে আসতে পেরেছি, এবং আর্চঅ্যাঞ্জেল মাইকেল এবং আর্চঅ্যাঞ্জেল রাফায়েল, মাইকেল তো সমস্ত দিকটা দেখে, সমস্ত রকম বিপদ আপদে করে। আর্চঅ্যাঞ্জেল রাফায়েল হচ্ছে শারীরিক মানসিক দিকটা। যদি এমনও ঘটনা হয় যে আর্চঅ্যাঞ্জেল রাফায়েলের নাম ভুলে গেছো, যদি মাইকেলকে বলো, অনেক অ্যাঞ্জেল আছে, এক একজন এক একটা ফিল্ডে কাজ করে, কেউ লাভ লাইফটা দেখে, কেউ দেখে, অনেক জিনিসগুলো আছে। আমার কিন্তু কোনো দরকার হয়নি এখনো পর্যন্ত, শুধু মাইকেলকে বলেই আমি কিন্তু সব পাই। আমার রিলেশান বলো, আমার ফাইন্যান্সিয়াল বলো, সমস্ত কিছু আমি কিন্তু পেয়ে গেছি। বলতে পারো এরকম যে তুমি তোমার টিম নিয়ে আমার যে ফিল্ডে যখন যা দরকার করে দিও, বা আলাদাভাবে পড়াশুনো করলে প্রত্যেকটা অ্যাঞ্জেলের বিষয় পড়লে সেভাবেও হয়। কিন্তু আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বলবো, শুধুমাত্র মাইকেল আর রাফায়েলই এনাফের থেকেও বেশি। সকালবেলা অ্যাঞ্জেলদের ছবি দেখে দিন শুরু করতাম ওই ফোনের গ্যালারিতে, আর কোথাও কিন্তু আমার বাড়িতে কোনো অ্যাঞ্জেল অল্টার নেই, কোনো ছবি বাঁধানো ছিল না, কিচ্ছু না, আজও নেই। গ্যালারি ভর্তি ছিল। আর এইখানে কিন্তু আমি অনেক ছবি, নানান রকম ছবি নিইনি, আমি কিন্তু এই দুটোই, আমি যাদের বলেছি করেছি,
আমি এদের নিয়ে যে ভিডিও দিয়েছি কিভাবে অ্যাঞ্জেলে করতে হয়, আমি কিন্তু দেখবে আমার এই ছবিই দেয়া আছে সেখানে, সেম এই ছবি দেয়া আছে, র্যাফায়েলের এই ছবি, মাইকেলের সাদা এটা এই ছবি। তোমরা যদি জানতে চাও বা শিখতে চাও, আমি কিন্তু পরপর বলে দেবো কীভাবে এমন জিনিস, তার গাইডেন্স আমার জীবনে এমনই হয়েছে। আমি কালকের একটা ছোট্ট ঘটনা বলি, এই জিনিস আমার কিন্তু যখনই করি তখনই হয়। আমি ধরো কোনো ক্রাইসিসের মধ্যে আছি, কোনো একটা কিছু সমস্যা চলছে বা হঠাৎ সমস্যা এসে পড়েছে, শুধু তোমার মনে থাকতে হবে যে মাইকেল প্লিজ, তুমি কিন্তু ঠিক তার একটা না একটা সমাধান পেয়ে যাবে। বাড়িতে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট খারাপ হয়েছে, কোনো কিছু কারুর রোগ বিসুখ হয়েছে, কোনো কিচ্ছু ডিস্টার্ব হয়েছে, সমস্ত সমর্পণ করে দাও, সমস্তটুকু। ঠিক এমন কালকের ঘটনা আমি বলি। আমার বাড়িতে প্যারালিসিস ভাই আছে, তার পেশেন্ট হিসাবে তার যেগুলো কাচাকুচি করতে হয়, বিছানাপত্র বলো রেগুলারের, এগুলো আমার আছে, আমি নিজে হাতে করি। আজকে 18 সাল থেকে আমি করে যাচ্ছি। আচ্ছা, এইবারে কালকে আমার কাজটা এমনই ছিল, আমার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আমি ওগুলো যখন ওর জিনিসগুলো নিয়ে ছাদে গেলাম, ছাদে যদিও সেট করা আছে, কিন্তু পশ্চিমে রোদ, তখন কটকটে রোদ, বৃষ্টি আসার আগের মুহূর্ত, যে মেঘ করার আগের যে রোদটা, চড়া রোদ, প্রচণ্ড, 2:30-3টের সময় ছাদে রোদ, তো প্রচণ্ড রোদ। আমার এই গালটা পুরো মানে পশ্চিম দিকে সেট থাকলে কী হবে, পশ্চিম দিক থেকে রোদটা আমার এখানে আসছে, ছাদে কল করা আছে, আমি শেডের নিচেই কাচতে বসেছি, কিন্তু গালটা পুড়ে যাওয়ার জোগাড়। আমি শুদ্ধ বলেছি প্লিজ মাইকেল, এই জিনিস আমি আজ নয়, আমি প্রতিদিন পাই। আমি ওই বাড়িতেও যখন ছিলাম, আমি তো নতুন বাড়ি শিফট করেছি, ওই বাড়িতেও তাই, ফাঁকা আকাশের নিচে বসে রোদের মধ্যে কেচেছি, করেছি, বাগানের গাছের পরিচর্যা করছি। প্লিজ মাইকেল, সাথে সাথে ফুরফুরে হাওয়া দেবে, তোমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এবারে বললাম কাচতে ওরকম, যখন বললাম প্লিজ মাইকেল, হু হু করে হাওয়া কোথা থেকে ঠান্ডা, হু হু করে নয়, ফুরফুর করে ঠান্ডা মিষ্টি হাওয়া এলো, একদম শরীর ঠান্ডা করে দিল ওই কটকটে রোদের মধ্যে। ফাঁকা আকাশের নিচেও বলেছি হয়েছে, শেড হয়ে যায়, নয় মেঘ করে যায়, নয় কিছু একটা হয়। তারপরে এবারে ছাদে যে মেলবো, কাঁচাটা হয়ে গেল, ছাদে পা দেওয়া যাচ্ছে না, আমি চটি পড়ে যাইনি, ছাদ আগুন গরম, তখন কি হবে, কি করব তখনও মাইকেলকে বললাম মাইকেল প্লিজ, তখন মেঘ করে গেল, ছাদটা ঠান্ডা হয়ে গেল, আমি ছাদে গিয়ে সেগুলো মেলে। এই রকম মানে প্রতিটি বিষয় তোমরা কিন্তু নিজেরাই তাকে সন্তুষ্ট করে তোমরা কিন্তু করে নিতে পারবে, আয়ত্ত করে নিতে পারবে, যে কিভাবে আসছে, একটু দাঁড়া, তোমরা কিন্তু নিজেরাই এইভাবে অ্যাঞ্জেলদের কৃপা পাবে এবং নিজেদের লাইফগুলোই কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। এইভাবে করো, আমি কিন্তু পরপর গাইড করে দেবো। অ্যাঞ্জেলদের কৃপা পেয়ে গেলে কিন্তু নিশ্চিন্তে একটা লাইফ কাটানো যায়। আর তোমার জীবনে যখন ওরা আসবে না, বিভিন্ন সাইন দেখাবে। একটা জিনিস বলে দিই,